বন্ধুরা, ভিডিও আপলোড করার সময় এমন দুটো সেটিং আছে যে সেটিং দুটো যদি ভুলবশত অফ হয়ে যায়, জীবনে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না। ইমপ্রেশন না পাঠালে ভিউজ কিভাবে আসবে? তোমরা দেখো, এটা কিন্তু আমার পুরোনো চ্যানেল ফেসবুক টিপস বেঙ্গল বলে ৩,২০০ মতো কিন্তু সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ তো। কিন্তু ভিডিও আপলোড করলে ঠিক আছে ৩,২০০ কি ৫০০ জনের কাছে কিন্তু ঠিকমতো ইমপ্রেশন পাঠায় না। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কন্টেন্ট সেকশনে চলে এলাম, ভিউ অল অপশনে প্রেস করলে তোমরা দেখো প্রচুর কমই ভিউজ আসছে। এই চ্যানেলটায় আমি বুঝতে পেরে গেছি যে কি কারণে এটা হচ্ছে। ঠিক আছে, সেই কারণে ভিডিওটা স্কিপ করো না, দেখো তোমরা ভিডিও আপলোড করার সময়। ঠিক আছে, এই সেটিং দুটো অফ থাকে তো, মানে অন থাকে তো। যদি ভুলবশত অফ থাকে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, একটা উপর দিয়ে স্ক্রল করলে দেখো 10 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, 160টা মতো ভিউজ হয়েছে। এখানে দেখো ভিডিও পারফরমেন্স অপশনে যদি আমরা প্রেস করি, এখানে রিচ অপশনে প্রেস করলে তোমরা দেখে নাও কতজনের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে। মাত্র 2000 মানুষের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে। এবার মানে নিজের সাবস্ক্রাইবার গুলোর কাছেই কিন্তু ইউটিউব মানে ইমপ্রেশন পাঠায়নি, তাহলে কিভাবে ভিউজ বাড়বে ভাই? ভিডিও আপলোড করার সময় সবার প্রথমে তোমার সাবস্ক্রাইবার কাছে তোমার ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাবে, তারা কেমন ক্লিক করছে না করছে দেখবে, তারপরে আদার্স অডিয়েন্সের কাছে পাঠাবে, তবে তোমার ভিডিওটা আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, রিচ বাড়বে, ভাইরাল যাবে। কিন্তু দেখো কি হচ্ছে, এরকম যদি তোমাদের হয়ে থাকে, শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও, তোমাদের ধরো সাবস্ক্রাইবার অনেক আছে কিন্তু ভিউজ সেই তুলনামূলক আসছে না। অনেকজনের 500 1000 সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ সেই 20টা 30টা আসছে। তাহলে তোমরা দেখে নাও, যে কোনো ভিডিওতে তোমরা প্রেস করবে, আর উপর দিয়ে আমরা যদি প্রেস করি 2 সপ্তাহ আগে এই ভিডিওটা আপলোড করেছি, দেখো 174টা ভিউজ এসে থেমে গেছে, কারণ ভিডিওটা ইমপ্রেশনই পাঠায়নি। দেখো 5000 সাবস্ক্রাইবার, এখানে ভিডিও পারফরমেন্স অপশনে প্রেস করছি, তোমরা চেক করবে, তোমরা লং ভিডিও আপলোড করো বা শর্ট ভিডিও, এখানে রিচ অপশনে চলে এলে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো 2600 মানুষের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে। মানে আমার 5000 সাবস্ক্রাইবার কাছে ইউটিউব ইমপ্রেশন পাঠায়নি ভিডিওটা, তাহলে কিভাবে ভিউজ আসবে বলো তোমরা? এটা যদি তোমাদের হয়ে থাকে, তাহলে সবসময় ভিডিও আপলোড করার পরে, ঠিক আছে, পাবলিক করার আগে ভিডিওটা একবার ক্রোমে গিয়ে চেক করে নেবে। দেখো আমি ওয়াট স্টুডিওটা ওপেন করছি, একটা ভিডিও দেখো আমি এখনই আপলোড করেছি, এখনো পাবলিক করিনি, টাইটেলটা কিছু দিইনি, শুধু আনলিস্ট হিসাবে কিন্তু পাবলিক করে মানে আপলোড করেছি। ঠিক আছে, দেখো পেন্সিল এখানে প্রেস করছি, আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটা। আমি মানে দেখো টাইটেল ট্যাগ থাম্বনেল কিছুই দিইনি, শুধুমাত্র আনলিস্ট করেছি, দিয়ে তারপরে ইউটিউব থেকে শুধু পাবলিক করে দিয়েছি, মানে আপলোড করে দিয়েছি, আনলিস্ট করে ভিডিওটা শুধু আপলোড করেছি। এখন টাইটেল ট্যাগ ঠিকঠাক দেবো এবং ওই সেটিংটা আমি চেক করবো ক্রোমে গিয়ে, তারপরে আমি এই ভিডিওটা এখানে পাবলিক করব, তার আগে কিন্তু পাবলিক করবো না। তো তোমরাও সেই রকম, তোমরা ভিডিওটা ইউটিউব থেকে আনলিস্ট হিসাবে এইভাবে আনলিস্ট হিসাবে কিন্তু আপলোড করবে। ঠিক আছে, আপলোড করার পরেতে ক্রোমে গিয়ে একবার চেক করে নেবে যে ওই সেটিংটা অন আছে কি নেই। যদি অফ থাকে তাহলে সঙ্গে সঙ্গে অন করবে, নাহলে ভিডিওর ইমপ্রেশনই পাঠাবে না, এরকম অবস্থা থাকবে। যার ফলে ভিউজ কিভাবে বাড়বে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। সেটা কোথায়? ক্রোম ব্রাউজারের মধ্যে তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে। তো ক্রোমের মধ্যে আমি এখানে studio.youtube.com দেখো সার্চ করে দিচ্ছি। ওকে, সার্চ করার পরেই দেখো এখানে লগ ইন অপশনে প্রেস করলেই দেখো আমার চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু দেখো এখানে ওপেন হয়ে যাবে। দেখো ওয়াট স্টুডিওর মাধ্যমে রিডাইরেক্ট হয়ে দেখো ওপেন হয়ে গেছে। তোমরা যদি চ্যানেল ড্যাশবোর্ড এইভাবে ওপেন করতে না পারো, আমাকে কমেন্ট করবে, আমি নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এরপরে আমরা কন্টেন্ট সেকশনে চলে যাব। ঠিক আছে, বুঝতে পারলে তো? ভিডিওটা পাবলিক করার আগে কিন্তু চেক করতে হবে এটা। কন্টেন্ট সেকশনে চলে আসার পরেই ভিডিওটার উপর তোমরা ট্যাপ দিয়ে দেবে, এই ভিডিওর উপর এইভাবে ট্যাপ দিয়ে দেবে যে ভিডিওটা তুমি আপলোড করতে চাও। ঠিক আছে, এখানে আমি টাইটেল ট্যাগ তো ওয়াট স্টুডিও থেকেই দেবো, শুধুমাত্র সেটিংটা আমি দেখে নেবো, চেক করে যে সেটিংটা অন আছে না অফ আছে। যদি অফ থাকে এখানে অন করে দেবো। এইভাবে তোমরা সো ঠিক আছে লেস অপশনে প্রেস করবে, একটু উপর দিয়ে স্ক্রল করবে। ঠিক আছে, একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা এই নিচেই পাবে, দেখবে এখানে দেখবে তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ থাকবে, ট্যাগ থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে একটু উপর দিয়ে স্ক্রল করবে, এখানে দেখবে তোমাদের এই অপশনগুলো থাকবে। ঠিক আছে, ভিডিও লোকেশন তার নিচেতেই কিন্তু অপশনগুলো থাকবে। এই দেখো, দেখতে পাচ্ছ যা বলেছি তাই, ভিডিও অপশন দুটো আমার কিন্তু দেখো অফ হয়ে গেছে অটোমেটিক। দেখতে পাচ্ছ এখানে প্রথমে কি আছে? অ্যালাউ রিমাইন্ডিং। ঠিক আছে, 1 নম্বর অপশন, আর 2 নম্বর আছে পাবলিক টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফিকেশন সাবস্ক্রাইবার। মানে আমার সাবস্ক্রাইবার কাছে নোটিফিকেশনই যাচ্ছে না আমার ভিডিও, এবং সাবস্ক্রিপশন ফিডে আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করেছে তাদের সাবস্ক্রিপশন ফিডে আমার এই ভিডিওটা যাচ্ছে না, ইমপ্রেশনই ইউটিউব পাঠাচ্ছে না। তাহলে কিভাবে আমার ভিডিওটার ভিউজ আসবে বলো? ওই জন্যই দুটো একটা ভিডিও দেখি মাঝে মাঝে এত কম ভিউজ কেন আসছে। 5000 সাবস্ক্রাইবার 150-200 ভিউজ টপকাচ্ছে না, এমনি 1K 2K চলে যায়। সব ভিডিওতে হয় না, মাঝে মাঝে দু একটা ভিডিওতে এটা অটোমেটিক অফ হয়ে যায়। ঠিক আছে, এটা আমি অন করে দেবো দুটোই, এখান থেকে এটাও টিক মার্ক করে দেবো, এখান থেকে এটাও টিক মার্ক করে দেবো, দুটোই অন করে দিলাম। অন করার পরেই দেখতে পাচ্ছি উপরে সেভ অপশন আছে। ঠিক আছে, এই সেভ অপশনে প্রেস করবে, ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, এই সেভ অপশনে তোমরা প্রেস করে দেবে। ঠিক আছে, এবার তোমরা অনেকজন বলবে দাদা আমার তো এই অপশনগুলো অনই থাকে, আমি ভালো করে দেখেছি, তাও কেন আমাদের ইমপ্রেশন পাঠাচ্ছে না? আমাদের সাবস্ক্রাইবার ধরো 500-600, কিন্তু ভিডিওর ইমপ্রেশন এই 100 টপকাচ্ছে না, যার ফলে ভিউজ আমাদের 20-30টা আসছে। ঠিক আছে, এর মানে কি বলতো? তোমার সাবস্ক্রাইব গুলো তোমার ভিডিওই দেখছে না, ইমপ্রেশন হয়তো ইউটিউব পাঠাচ্ছে কিন্তু তারা দেখছে না। প্রথমে
তোমার আমার ধরো 5,000 সাবস্ক্রাইবার, তুমি কি 5,000 সাবস্ক্রাইবার কাছে ইমপ্রেশন পাঠাবে? প্রথমে 100 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে, দেখবে কেমন কি ক্লিক করছে না করছে, ঠিক আছে? 100 জনের মধ্যে যদি 10 জন ক্লিক করে তাহলে ভিডিওর পারফরমেন্স ভালো আছে, আবার 100 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে, এইভাবে কাজটা করে, ঠিক আছে? এবার তোমরা বলো না দাদা আমি তো ভালো ভিডিও আপলোড করি, কেন হচ্ছে এরকম? তাহলে তোমরা একটা ট্রিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ভিডিও আপলোড করার সময় এই ট্রিকটা কাজে লাগাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? এখানে কাজ শেষ, আমি চলে যাব ওয়াটি স্টুডিওর মধ্যে। এই ট্রিকটা ভিডিও আপলোড করার আগে, ঠিক আছে, ভিডিওটা পাবলিক করার আগে কিন্তু করতে হবে। পাবলিক হয়ে গেলে আর কিছু করার নাই, কন্টেন্ট সেকশনে চলে আসবে ওয়াটি স্টুডিওটা, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন যেমন দাও দেবে তোমরা, এখানে সি ভিউ অল অপশনে প্রেস করবে। টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আমি আর দিচ্ছি না, অনেক টাইম লেগে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি সেটিংটা, ওই সেটিংটা করে তোমাকে আপলোড করতে হবে। এভাবে তোমরা পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করার পর তোমরা কি করো, ঠিক আছে? আমরা সাধারণত কি করি, এখানে টাইটেল ট্যাগ, ঠিক আছে, টাইটেল ট্যাগ, তারপরে এখানে প্লে লিস্ট, এখানে মোড ট্যাগ অপশনে প্রেস করে এখানে কিছু ট্যাগ ফ্যাগ দিই, ঠিক আছে? তারপর ভিডিওটা প্রথমে সেভ করে নিই, তারপরে আবার এখানে ভিজিবিলিটি অপশনে চলে আসি, আসার পর এটা আমরা পাবলিক করে দিই। পাবলিক করার পর এখান থেকে সেভ করে দিই, ভিডিওটা কিন্তু আমাদের পাবলিক হয়ে যায়। বুঝতে পারলে? এইভাবে করলে কিন্তু হবে না, আমাদেরকে একটা মাইন্ড খাটিয়ে কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার ভিডিওটা তো আনলিস্ট অবস্থাতেই থাকবে, আমি দেখাচ্ছি এভাবে আনলিস্ট অবস্থাতেই ধরো থাকবে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে, এই ভিজিবিলিটি অপশনে আসার পরে ভিডিওটা তোমাকে শিডিউল করে দিতে হবে। বুঝতে পারলে? তোমরা বলো দাদা আমি তো এখনই ভিডিওটা পাবলিক করতে চাই, তাহলে কেন শিডিউল করবো? ভিডিওটা ধরো তোমার দুপুরে হয়ে গেছে, আমার ধরো এখন রেডি হয়ে গেছে 3টের সময়, দেখো 3:07 PM দেখো আমার ভিডিওটা এখানে রেডি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি কি করবো, সন্ধ্যে 6টার সময় ধরো আমি ভিডিওটা আপলোড করব, আমি কি করবো, এখান থেকে শিডিউল করে দেবো। সন্ধ্যে 6টার সময় ধরো আমি ভিডিওটা আপলোড করব, এখানে এই অপশনে প্রেস করব। দেখো কিভাবে আমি বলছি জিনিসটা, ঠিক আছে? এখানে আমি এখানে শিডিউলটা করব, এখান থেকে এই তো এখান থেকে ডেটটা দিয়ে দেবো, আজকে 7 তারিখ ডেট দিয়ে দিলাম, ওকে মেরে দিলাম। 6টার সময় ধরো পিএম করে দিলাম, এটা 6টার সময় ধরো আমি ভিডিওটা আপলোড করব, ঠিক আছে? পুরোপুরি 6টায় ওকে করে দিলাম। ওকে করার পরেই তোমাকে কি করতে হবে, দেখতে পাচ্ছ এখানে কি আছে, যে সেট এর প্রিমিয়াম, এই সেট এর প্রিমিয়ামটা যদি করে দাও, ঠিক আছে? এটা করার পর তোমরা এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পর উপরে এখানে সেভ করে দেবে। তাহলে কি হবে, ভিডিওটা আমি কিন্তু 6টার সময় আপলোড করছি, 6টার সময় পাবলিক হবে, শিডিউল করে দিয়েছি, ঠিক আছে? 6টার সময় পাবলিক হবে, কিন্তু যেহেতু আমি সেটে প্রিমিয়ামটা করে রেখেছি, এক্ষেত্রে কি হবে, আমার ভিডিওটা আধ ঘন্টা আগে কিন্তু আমার সাবস্ক্রাইবার কাছে ইমপ্রেশন পাঠিয়ে দেবে, যে ভিডিওটা 6টার সময় পাবলিক হবে। ইমপ্রেশন প্রথমে একবার পাঠিয়ে দিল, ঠিক আছে? আধ ঘন্টা আগে, ভিডিওটা পাবলিক হওয়ার আগে আধ ঘন্টা আগে সবার কাছে ইমপ্রেশন পাঠিয়ে দেবে। বুঝতে পারলে তো? এখানে তোমার কজন ক্লিক করলো না করলো কোনো ব্যাপার না, এটা কিন্তু ইমপ্রেশন পাঠিয়ে দেবে তোমার সাবস্ক্রাইবার কাছে। বুঝতে পারলে? এবং 6টার সময় যখন ভিডিওটা পাবলিক হবে তখন একবার ইমপ্রেশন পাঠাবে। এমনি ধরো ভিডিও একবার আমাদের পাবলিক করে ইমপ্রেশন পাঠায়, একবার পাঠায়, তখন ভিডিও যদি বেশি জন ক্লিক না করে আর ইমপ্রেশন পাঠায় না। কিন্তু তুমি যদি প্রিমিয়ামটা করে রাখো, আধ ঘন্টা আগে তোমাকে ইমপ্রেশন পাঠিয়ে দেবে সবার কাছে, যত সাবস্ক্রাইবার আছে, 500 থাকলে 500, 1000 থাকলে 1000, এবং ভিডিওটা যখন পাবলিক হয়ে যাবে 6টার সময়, তখনও কিন্তু ইমপ্রেশন পাঠিয়ে দেবে। তাহলে আমি 6টার সময় প্রিমিয়াম করে দিয়েছি, ঠিক আছে? 6টার সময় করেছি, তো ভিডিওটা পাবলিক হবে আমার 6টার সময়, কিন্তু 5:30টার সময় কিন্তু আধ ঘন্টা আগে থেকে কিন্তু সাবস্ক্রিপশন ফিডে, মানে আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের কাছে ভিডিওটা কিন্তু ইমপ্রেশন পাঠিয়ে দেবে, ইউটিউবটা খুললেই বা নোটিফিকেশনে। এবং প্রিমিয়ামের মধ্যে দেখবে টাইম আউট কিন্তু হবে তোমরা। তো এইভাবে তোমরা করবে, ঠিক আছে? বারবার বলছি, দেখো পেন্সিল আইকনে প্রেস করবে, আবার দেখিয়ে দিচ্ছি সেটিংটা। এটা কিন্তু পাবলিক করে করলে হবে না, ঠিক আছে? এটা মিনিমাম 1 ঘন্টা আগে থেকে তোমাকে কিন্তু করে রাখতে হবে। দেখো সেট প্রিমিয়াম অপশনে প্রথমে ডেটটা করে দেবে, আজকে কালকে যেদিন খুশি তুমি আপলোড করতে চাও, যেদিনই আমি ধরো কালকে আপলোড করতে চাই, ঠিক আছে? তাহলে কালকে যেটা টাইম দেবো, কালকে ধরো আমি 10, 10:30টায় আমি আপলোড করতে চাই, ঠিক আছে? জলখাবেলায়, তাহলে 10টার সময় ইমপ্রেশন পাঠিয়ে দেবে ভিডিওটা পাবলিক হওয়ার আগে। এখানে ডেটটা ঠিক করে সেট প্রিমিয়ামটা কিন্তু করবে, এটা ভুলে গেলে কিন্তু হবে না। তারপর তোমরা এখান থেকে সেভ করে দেবে। বুঝতে পারলে বন্ধুরা? তো বন্ধুরা এইভাবে তোমরা ভিডিওটা পাবলিক করার ক্রমে যে সেটিং দুটো দেখালাম, ওই সেটিং দুটো দেখবে, প্রত্যেকটা ভিডিও আপলোড করবে আর একবার করে দেখে আসবে যে ওটা আমার পাবলিক মানে ঠিক আছে কিনা। যদি আনটিক থাকে ঠিক করে দেবে। আর যেভাবে বললাম এইভাবে করো, বেশি নয় 1 সপ্তাহ করো, দেখো তোমরা ইমপ্রুভ বুঝতে পারবে, ভিডিওর ইমপ্রেশন প্রচুর বেড়ে যাবে, যার ফলে তো ভিউজ বাড়তে তো বাধ্যই। ভিডিওটা যদি আমার সাবস্ক্রাইবার কাছে নাই পাঠায় ইউটিউব, তাহলে কি করে আমার ভিডিওটা দেখবে তারা, তাই না? ইমপ্রেশন সেটা কিছু সার্চ করলে হয়তো নিচে ইমপ্রেশন পাঠিয়ে দিল, সার্চ লিস্টে ফেলে দিল, বা একটা ভিডিও প্লে হচ্ছে নিচেতে সাজেস্টের মধ্যে ইমপ্রেশন পাঠিয়ে দিল, বা ইউটিউবটা খুললো ব্রাউজার ফিচার ইমপ্রেশন পাঠিয়ে দিল, যা করে তো ইমপ্রেশন তো পাঠাচ্ছে। তো ওইভাবে ইমপ্রেশন পাঠাতে হবে, তবেই না ভিউজ আসবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যাদের বন্ধুরা ভিউজ আসে না, খুবই কম, এই দুটো সেটিং তোমরা অন করে ঠিকঠাকভাবে কাজ করে আশা রাখছি তোমাদের ভালো ভিউজ আসবে। বুঝতে পারলে? চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার আর শুক্রবার। কালকে তো আসতে পারিনি, আজকে আসার চেষ্টা করবো রাতের দিকে, ঠিক আছে? তো সেই কারণে
সাবস্ক্রাইব করে রেখে দাও, নোটিফিকেশনটা অল করে দাও। 9টা 9:30টার দিকে আসি রাতের বেলায় লাইভ, বুঝলে তো? অনেকক্ষণ থাকি, 2 ঘন্টা চ্যানেল চেক করি, ভিডিওতে তোমাদের টিপস দিই, ঠিক আছে? কিন্তু লাইভে তোমাদের চ্যানেল গ্রো করবে কিনা, মনিটাইজ হবে কিনা, সমস্ত কিছু দেখে দিই। আর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা আছে, তোমরা চাইলে আমার বাড়ি চলে আসতে পারো। ইউটিউব দেখে ভিডিও দেখে ধরো তুমি মানে সমাধান পাচ্ছ না, তাহলে আমার বাড়ি চলে আসতে পারো, ঠিক আছে? বুঝতে পারলে? কোনো সমস্যা নেই, সব সেটিং ফেটিং করে দেবো। চার্জ লাগে না, তোমরা ভালোবেসে যা দেবে সেটাই নেবো। আমার কোনো চার্জ নাই যে 1000, 1200, 200, শুধু চ্যানেল চেকিং এর জন্য 40 টাকা চার্জ, যেটা আমি লাইভের সময় করে থাকি। ফ্রিতেও লাইভে চেক হয় কোড দিয়ে, এবং যারা ফ্রিতে পারে না, কোড উইনার হতে পারে না, 2-3 দিন ধরে লাইভ আসছে উইনার হতে পারছে না, তাদের বলেছি 40 টাকা সুপার চার্জ দিলেই হবে। আর যারা লাইভে সুপার চার্জ দিতে পারছে না, তাদেরকে বলেছি হোয়াটসঅ্যাপে আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে বা দেখো ডেসক্রিপশন বক্সে মানে আমার বাড়ির ঠিকানা বলে যে ভিডিওটা আছে, ওই ভিডিওতেও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওখানে হোয়াটসঅ্যাপে শুধু বলে দিয়া দাদা আমার চ্যানেলটা চেক করে দাও, আমি স্ক্যানার পাঠিয়ে দেবো, তোমরা 40 টাকা পে করলেই তোমাদের চ্যানেল চেক করে দেবো, ঠিক আছে? অনেকজন হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, ঠিক আছে, টাকা হয়তো পেমেন্ট করে দিয়েছো, কিন্তু সঙ্গে সঙ্গে কি চেক করতে পারবো? হয়তো তুমি আজকে দিলে টাকাটা পেমেন্ট করে, কালকে হয়তো সময় পেলাম, কালকে চেক করে দাও। আমার তো আদার্স কাজ আছে, তাই না? ভিডিও আপলোড করতে হয় 2-3টে চ্যানেলে, সব কোনো স্ক্যাম এখানে হয় না বন্ধুরা। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে, ঠিক আছে? ধন্যবাদ।